আমার মতন যে সকল গৃহশিক্ষকতার কাজে যুক্ত আছেন, তাদের প্রতি আমার এই ভিডিওটি। আজ সকালে আমাদের শিশির কবিতা পাঠকেন্দ্রে আমরা আছি। আমার এখানে বিএ ৫ম সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছে এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা আছেন। আজ সকালে আমাদের এই শিশির কবিতা পাঠকেন্দ্রে এক ছাত্রী আমার জন্যে মোচার চপ তৈরি করে নিয়ে এসেছে। তা আমি খেলাম, অন্যান্য ছাত্রছাত্রীরাও সেটা খেয়েছে। ভালো কথা, কোনো সমস্যা নেই। আমি জিজ্ঞাসা করলাম যে, "এই সকালে মোচার চপ কি ভালো লাগে?" ছাত্রীটা আমাকে বলল, "স্যার এটি বেশি হয়েছে বাড়িতে, তাই আপনাদের জন্যই বা আপনার জন্যই এটা নিয়ে এসেছি।" তো তো খুব ভালো কথা, খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেলে আমি কথাটা জিজ্ঞাসা করলাম। ও আমাকে জানালো, "স্যার এটা বাড়িতে বেশি হয়েছে, খাওয়ার আর কেউ নেই, তাই আপনার জন্যই নিয়ে এসেছি।" কিন্তু ইতিমধ্যে এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। চপগুলো খেয়েছি, মোচার চপ ভালো লেগেছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এক ছাত্রীর, কেউ হাসছে আবার। একটা ছাত্রীর বাড়িতে আমি পড়াতে যেতাম এবং পরীক্ষাও দিচ্ছে। তো সেই বাড়িতে একটা ছোট্ট একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করছি। শেয়ার করছি এই কারণে যে আমাদের মতন গৃহশিক্ষকদের যে কি করুণ অবস্থা, আমরা যে কোথায় আছি। আজ ৩৫ বছর ধরে আমি গৃহশিক্ষকতা করছি আমি। তো সেই বাড়িতে একদিন গেছি, ছাত্রীটির মা বলছে যে, "স্যার আজকে তো চাটা একটু বাড়ন্ত আছে, তাই একটু দুধ এনে দিই, গরম দুধ খান আর বিস্কুট খান।" তাই আমি বলছি, "খুব ভালো কথা দিন। দুধ খেলে একটু এনার্জিটাও বাড়বে, ছাত্রীটা ভালো পড়াশোনা করাতে পারবো, বেশ শক্তি বাড়বে।" খাওয়া-দাওয়া হয়ে গেল। খাওয়া-দাওয়ার পরে আমি ছাত্রীটির কাছে জিজ্ঞাসা করলাম যে, "হঠাৎ করে আজকে কেন গরম দুধ কেন?" সেই ছাত্রীটি আমাকে যে কথাটা জানালো, সে কথাটা আপনাদের কাছে আমি আর শেয়ার করতে পারছি না। অবশ্যই আপনারা এই চপের মতন কমেন্টস করে আমাদেরকে জানাবেন।